তারপর থেকে আমার মাথার মধ্যে একটা জিনিসই বাজতেছে যে গাড়িটা কি হালকা ডোলে। আজকে যাচ্ছি হচ্ছে গাড়ির অ্যালাইনমেন্ট অ্যান্ড টায়ার ব্যালেন্সিং, হুইল ব্যালেন্সিংটা চেক করাতে। যেহেতু গাড়ির রিমস গতকাল চেঞ্জ করলাম, সো আই গেস যে একটু অ্যালাইনমেন্টটা চেক করে নেওয়া অনেক বেটার, বিকজ টায়ার গাড়ির চাক্কার জিনিসটা হয়েছে খুব অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, আমি প্রায় হচ্ছে চিরাং, গাজীপুর এগুলো অনেক ট্রাভেল করা হয় আমার। সো গাজীপুরের, রাজশাহী সব জায়গায় যাওয়া হয়, দ্যাটস ওয়াই আমার অনেক ইম্পর্টেন্ট টায়ার চাক্কা সবসময় ঠিক রাখা। সো ব্যালেন্সিংটা চেক করার জন্য যাবো। অ্যান্ড আমি অলরেডি চলে আসছি। কী রে ভাই, এত কাছে মোটরস ক্লাব, এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি, আমি দেখাই মোটরস ক্লাব। মোটরস ক্লাবে চলে আসছি। সো থিং ইজ, আমি একটু বলি, ওয়েট, মোটরস ক্লাবের ব্যাপারে আমি বলি। বেসিক্যালি আমি গতকাল গাড়ির রিমস চেঞ্জ করছি, তোমরা সবাই দেখছো। অ্যান্ড তারপর থেকে আমার মাথার মধ্যে একটা জিনিসই বাজতেছে যে গাড়িটা কি হালকা ডোলে, কেমন জানি একটু হালকা ঝাঁকায় কিনা। ঠিক আছে, তো সকালে আমি গাড়ি গ্যারেজে দেখালাম আমাদের এলাকায়, আমরা বললো যে না ভাই আপনার রিমস ঠিক আছে, কোনো টাল নাই, টাল থাকলে হচ্ছে গাড়ি একটু ঝাঁকাবে বা স্টিয়ারিং কাঁপবে। আমি স্টিয়ারিং পুরোপুরি স্ট্রেইট। তারপর আমি একটু মেক শিওর হওয়ার জন্য চিন্তা করলাম টায়ার ব্যালেন্স মানে হুইল ব্যালেন্সিংটা কোথাও চেক করা যায় কিনা, অ্যালাইনমেন্ট। সো ফেসবুকে গেলাম, ফেসবুকে যাই দেখি তাদের একটা অফার আছে, সেটা হচ্ছে ফ্রি চেক আপ, যেটা হচ্ছে তারা ডায়াগনোস করে দিবে যে তোমাদের কোনো অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং বা হচ্ছে এরকম কোনো রকম প্রবলেম আছে কিনা, তারা হচ্ছে ফ্রি ডায়াগনোস করে দেবে। অ্যান্ড তার সাথে একটা ফ্রি সার্ভিস দিচ্ছে, কার ওয়াশ যে কোনো একটা তোমরা হচ্ছে ফ্রিতে নিতে পারবো। সো আই গেস আমি তাদের কাছ থেকে হচ্ছে কার ব্যালেন্সিং, হুইল ব্যালেন্সিংটা নিব। যেহেতু চলেই আসছি, আমি জানতাম না এটা এত কাছে, অনেস্টলি ইটস নট ইভেন আ স্পন্সার্ড ভিডিও। তাও যেহেতু চলে আসছি, লেটস গো অ্যান্ড টক টু দেম, ব্যাপারটা কী করা যায়, লেটস গো। প্যাড ডাকতেছে, আমি এটা ঘটনাটা পরে বলি, আপাতত হচ্ছে গাড়ি ঢুকাইতে হবে ভিতরে। তো এটা হচ্ছে তাদের হুইল ব্যালেন্সিং মেশিন। এখানে হচ্ছে একটা একটা করে প্রত্যেকটা চাক্কা এখানে তারা ঢোকাবে, দেন হচ্ছে এটার ভিতরে টাইট দিচ্ছে চাক্কাটা, দেন হচ্ছে ওইখানে একটা মনিটর সিস্টেম করা আছে যেখান থেকে আমরা পুরো বিষয়টা বুঝতে পারবো। সো চাক্কাটা এখানে বসানো হয়ে গেল অ্যান্ড মনিটরেও তারা সেটিং করে নিচ্ছে। এখন হচ্ছে চাক্কাটা তারা ঘোরাবে, ঘুরে হচ্ছে ব্যালেন্সিংটা মনিটর করে ডিসপ্লেতে শো করানো হবে, অ্যানালাইজটা ভালো মতো রেজাল্টটা আসবে মনিটরে যে ব্যালেন্সিংয়ের কি আমার কতটুকু কি প্রয়োজন আছে, সব কিছুই আমরা মনিটরে দেখতে পাবো। অ্যান্ড আমি সব কিছুই ডিটেলসে আজকে দেখাবো সবাইকে। এটা হচ্ছে আমার 8 হুইলের রেজাল্টটা আমরা মনিটরে দেখতে পাচ্ছি। বাম দিকে হচ্ছে 15 গ্রাম লাগবে ওয়েট, অ্যান্ড ডান দিকে হচ্ছে 35 গ্রাম ওয়েট লাগবে। তো এখন হচ্ছে আমার হুইলে যতটুকু ওয়েট কম আছে বা বেশি আছে সেটা অ্যাডজাস্ট করা হবে। আমরা বাম দিকে দেখতে পাচ্ছি 15 গ্রাম লাগবে। ছোট ছোট কিউট এই বারগুলো আমার রিমের মধ্যে লাগানো হবে। বাম দিকেটা হচ্ছে 15 গ্রাম, ডান দিকে হচ্ছে 35 গ্রাম। যেহেতু এই ওয়েটের বারগুলো খুবই ছোট, তাই আমার একটা কোশ্চেন ছিল মাথায় যেগুলো আবার খুলে পড়ে যাবে কিনা, বাট তারা বললো এটা কখনো খুলবে না যদি না খুব বেশি ফোর্স ইউজ করা হয়, কারণ এগুলো খুব বেশি ভালো আঠা দিয়ে লাগানো। অ্যান্ড গাড়ি যত চলবে, চাকা যত গরম হবে, এই আঠাগুলো আরও ভালো মতো লেগে যাবে। তাদের কাছে আমি এটাও জানতে চাইলাম যে এত ছোট ছোট বার দিয়ে কি আসলেই ব্যালেন্সিং হয় কি না। তারা বললো যে অবশ্যই হয়। অ্যান্ড আমি আসলেই মানে রেজাল্ট দেখতে পেলাম যে দুনো পাশে 0-0 আছে, তার মানে হচ্ছে ব্যালেন্সিং পুরোপুরি পারফেক্ট, আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে আমার সবগুলো চাক্কা একটা একটা করে ব্যালেন্সিং করে। Quisiera probarte una vez más. Ya no puedo encontrar eso que tú me das. Estaba en el infierno y me subiste al cielo, pero me caigo, baby, si tú no estás. Quisiera probarte una vez más. No puedo encontrar eso que tú me das. Estaba en el infierno y me subiste al cielo, pero qué tal, bebé, si hoy te quedas. Hace tiempo no lo hacemos. Tú me dices, mami, hoy nos vemos. Extraño tu calor, extraño cuando amanecemos. Sabemos que los dos nos echamos de menos. Tu cuarto lo conozco, pero nos perdemos. Me volviste adicto a tus poses. Me hace falta tu piel, me hace falta tu roce. Como tú nadie me conoce, y como yo en la cama nadie hace que goces. Que me tienes juqueado, wow, wow, como un cóctel del poblado, wow, wow. Tú me gustas demasiado, quisiera tenerte.
তো আলহামদুলিল্লাহ সার্ভিস ডান অ্যান্ড হুইল ব্যালেন্সিং করালাম আমি আমার লাইফে, এটা ফার্স্ট টাইম ছিল এখান থেকে করানো। অ্যান্ড অনেক আগে একবার করানো হয়েছিল আমার আগের গাড়িতে, বাট এই গাড়িতে এখন পর্যন্ত এর আগে করা হয়নি। অ্যান্ড আরেকটা জিনিস, অনেক গুড নিউজ পাইছি একটা, সেটা হচ্ছে আমার গাড়ির রিম নিয়ে ভাই আমার ঘুম হারাম হয়ে গিয়েছিলো। ঠিক আছে, আমি সকালে ঘুমাইতে পারতেছিলাম না। আমি ভাবতেছিলাম যে গাড়ির রিমে মনে হয় একটু টাল আছে, কারণ হালকা একটু ঝাঁকায় গাড়িটা, বাট না, আসলে কোনো টাল নাই আলহামদুলিল্লাহ। আমার একটু হুইল ব্যালেন্সিংয়ে হালকা একটু প্রবলেম ছিল, যেটা সবগুলো চাকায় মোটামুটি প্রবলেম ছিল। একটা খুব বেশি ছিল, সেটা হচ্ছে তোমরা ভিডিওতে অলরেডি দেখছো, 65-35 মতো একটু গ্রামের মতো একটু 19-20 ছিল আর কি, উইচ ইজ 19-20 না, আসলে বলা যায় 10-20। সো না, আলহামদুলিল্লাহ তাদের ওভারঅল সার্ভিস খুবই ভালো, আই লাইক ইট ভেরি মাচ। অ্যান্ড আমার সার্ভিসিং কস্টটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে সার্ভিসিং যেই কস্টটা, সেটা হচ্ছে 1000 টাকা, অ্যান্ড হচ্ছে প্রতি গ্রামে 5 টাকা করে। সো 0.5K মানে 2500 টাকার মতো আর কি আসছিল। দেন আমি আবার তাদের মেম্বার হয়ে গেলাম, যেখান থেকে আমি 5% ডিসকাউন্ট পাইছি আলহামদুলিল্লাহ। এই বাকি ডিসকাউন্টের টাকা দেখেন আমি একটু কিছু খাবো, ক্ষুধা লাগছে। যাই হোক, মেন কথায় আসি। মেন কথা হচ্ছে যে হুইল ব্যালেন্সিং কেন ইম্পর্টেন্ট, এটা অনেকেই জানে না। সেটা হচ্ছে যে আমি কেন হুইল ব্যালেন্সিং করাচ্ছি আমি বলি, বিকজ আমি গতকাল গাড়ির রিমস চেঞ্জ করছি, সবাই দেখছো। অ্যান্ড তারপর থেকে আমার মাথায় একটু ঘাপলা লাগতেছে যে না, আমার মনে হয় গাড়ি একটু ভাইব্রেট করে, গাড়িটা হালকা একটু 19-20 আছে কি কোনো কিছু একটা, বাট আমি না মেন্টালি স্যাটিসফাইড না গাড়িটা চালায়। ঠিক আছে, ইট ফিলস লাইক যে না, দের ইজ সামথিং রং। অ্যান্ড গাড়ির টায়ার, গাড়ির চাক্কা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনি যখন গাড়ি চালাবেন, বিকজ যত স্পিড বাড়াবেন গাড়ি স্লো অ্যাক্সিডেন্ট হতে পারে ভাই। অ্যান্ড যত স্পিড বাড়াবেন এটার রিস্ক তত বাড়বে, বিকজ ইটস অল অ্যাবাউট দ্য টায়ার, রাইট? ইটস অল অ্যাবাউট দ্য চাক্কা। ভাই চাক্কা ঠিক নাই তো গাড়ির কিছুই ঠিক নাই। অ্যান্ড কিছুদিন আগে একটা ভাইয়া একটা অ্যাক্সিডেন্টের ভিডিও শেয়ার করছিল, যেখানে আমরা জানি যে টায়ার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, হুইল। সো যখন দেখবো যে গাড়িটা ভাইব্রেট করছে অ্যান্ড ইউ আর লুজিং দ্য কন্ট্রোল অফ ইউর কার, দেন অবশ্যই অ্যালাইনমেন্ট অ্যান্ড ব্যালেন্সিং, টায়ার ব্যালেন্সিংটা চেক করানো উচিত, হুইল ব্যালেন্সিংটা চেক করানো উচিত। বিকজ ব্যালেন্সিং অ্যান্ড অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে, তোমাদের গাড়ি যে কোনো দিকে হুট করে টার্ন নিয়ে নেবে অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে। সো আমার এখন স্টিয়ারিং সোজা, আর গাড়ির একটা স্বভাব আছে। গাড়ির স্বভাব কি, আপনি যত সামনে যাবেন আপনার হুইলটা সবসময় সোজা রাখার ট্রাই করবে, গাড়ি সবসময় সোজা দৌড়াবে, ডানে বামে অন্যদিকে দৌড়াবে না গাড়ি যত আপনি স্পিড বাড়াবেন তত সোজা দৌড়াবে। সো মেক শিওর আপনার গাড়ি সোজা দৌড়াচ্ছে, অ্যান্ড গাড়ির স্টিয়ারিং যেন সোজা থাকে, একটু ডানে বামে না থাকে। অ্যান্ড এই তো ভাইব্রেট করলে জাস্ট গো টু দ্য কার ডক্টর, ঠিক আছে? বিকজ ইটস মেক শিওর ইউর কার ইজ টোটালি ফাইন টু রাইড। আমি বাসায় গিয়ে আরেকটা কথা শেয়ার করবো সবার সাথে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও গাইজ, শেয়ার দিস উইথ ইউর ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।